জগৎবিখ্যাত চীনের প্রাচীরকে ঘিরে কত ইতিহাস, কত শত ঘটনা। হাজার বছর পুরনো চীনের প্রাচীর অনুপ্রেরণা জুগিয়েছে অসংখ্য শিল্পকর্মের। ভ্রমণপিপাসুদের কতই না স্বপ্ন আর আকাঙ্ক্ষা এই মহাপ্রাচীরকে ঘিরে। এমনকি নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে কেউ আবার বেছে নিয়েছেন এই প্রাচীরকে। চীনের মহাপ্রাচীরের দুই প্রান্ত থেকে হেঁটে এসে ঠিক মধ্যস্থলে বিয়ে করতে চেয়েছিলেন মেরিনা আব্রামোভিচ এবং উলে। কিন্তু কি হলো এরপর? মেরিনা এবং উলে দুজন পারফর্মিং আর্টিস্ট। দুজনই 70-এর দশকে পারফর্মিং আর্টে হয়ে উঠেছিলেন সুপরিচিত। 17 ঘন্টার রিলেশন ইন টাইম, রিলেশন ইন স্পেস, রেস্ট এনার্জি, ডেথ ইটসেলফ সহ অসংখ্য পারফরম্যান্স করে আলোচিত হয়েছিলেন এই যুগল। দুজনেরই জন্মদিন 30 নভেম্বর। মেরিনা সার্বিয়ার নাগরিক আর উলে ছিলেন জার্মানির বাসিন্দা। আমস্টারডামে প্রথম দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই বন্ধুত্ব থেকে প্রেম। দুজনের দারুণ এই বোঝাপড়াকে আরও গভীর করতে তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। কিন্তু স্বাভাবিক কিংবা গতানুগতিক বিয়েতে রাজি ছিলেন না এই দুই যাযাবর খ্যাপা শিল্পী। তারা পরিকল্পনা করেন পৃথিবীর সবচেয়ে পুরনো ও দীর্ঘতম প্রাচীরের দুই প্রান্ত থেকে হেঁটে এসে এর মধ্যস্থলে জীবনের নতুন অধ্যায় শুরু করার। তাদের এই ঘোষণায় 13,000 মাইল লম্বা এই প্রাচীরে হাঁটা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছিল। চীনা কর্তৃপক্ষ এই শিল্পীদের অনুমতি দিতে সময় নেন 5 বছর। 1988 সালের 30 মার্চ ড্রাগন সদৃশ এই প্রাচীরের দুই প্রান্ত থেকে হাঁটা শুরু করেন তারা। 90 দিনের হাঁটা শেষে মুখোমুখি হন দুজন। তবে এবার আর নতুন জীবনের যাত্রা নয়, এখানে এসে সবকিছুর ইতি টানেন এই জুটি। তারা এই সাক্ষাৎকে মিলনের নয়, বরং বিচ্ছেদের উপলক্ষে পরিণত করবেন তা ভক্তরা ভাবতেও পারেননি। পুরো বিষয়টিকে বিশ্বের কাছে একটি পারফর্মিং আর্ট হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছিলেন মেরিনা এবং উলে। তাদের এই পারফরম্যান্সের নাম দ্য লাভার্স। 2015 সালের নভেম্বরে উলে দাবি করেন মেরিনা 1999 সালের চুক্তির শর্তাবলী অনুযায়ী তাদের যৌথ পারফরম্যান্সের জন্য তাকে পর্যাপ্ত রয়্যালটির অর্থ প্রদান করেননি। এর 1 বছর পর আমস্টারডাম আদালত উলেকে 2.5 লাখ ইউরো প্রদান করার আদেশ দেয়। দ্য লাভার্স মুক্তির পর থেকে দুই শিল্পীর পরিচিতি অনেক বেড়ে যায়। তবে মেরিনাই বেশি প্রশংসা কুড়িয়েছিলেন। 2020 সালের এপ্রিলে মারা যান উলে। তার বয়স হয়েছিল 76 বছর। বর্তমানে মেরিনার বয়স 78 বছর।